নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। আর আজ প্রথমেই ঘুম থেকে উঠে প্রথম কাজ হলো ফুল তোলা। এখন বাজে ৫টা ১৫। প্রথমেই আমার গাছের সমস্ত ফুল তুলে নেব, যেহেতু বাড়িতে আজ পূজা আছে তার জন্য। আর দেখুন, সকাল সকাল পুকুরের মধ্যে সবে হাঁসগুলি ছাড়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তারপরেই আমি সমস্ত ফুল তুলে নেব। আমার এই ছোট্ট বাগানে বিভিন্ন ধরনের জবা ফুল হয়, আর আজ এই পূজার দিনে মাকে একটা জবা ফুলের মালাও তৈরি করে দেব, তাই জন্য সমস্ত ফুল তুলে নিচ্ছি। আর আজকে লক্ষ্মী জবাটা দেখুন কতটা পরিমাণে হয়েছে, একদম ছোট ছোট ফুল হয়ে সারা গাছটা ভরে গেছে। সব ফুলগুলোই আজ তুলে নেব। আর এছাড়াও আমার বাগানে বিভিন্ন রকমের টগর, কলকে, অনেক রকমের জবা, শিউলি, স্থলপদ্ম, সমস্ত রকমেরই ফুল ফোটে। সব ফুল তুলে নেওয়ার পর সবশেষে কিছুটা পরিমাণে শিউলি ফুল কুড়িয়ে নিলাম। আর দেখুন, আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে। এবার দূর্বা ঘাস আর বেলপাতা তুললেই মোটামুটি পুজোর জোগাড় রেডি। আর সমস্ত কাজ বেশিরভাগটা কাকা সব গুছিয়ে রেখেছে। আমি রেডি হয়ে স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে যাব। পূজা শুরু হয়ে গেছে। প্রথমেই পূজা শুরু হওয়ার পর মায়ের আরতি সেরে তারপরে অঞ্জলি দেব। আমি, মা আর কাকি আর আমার মেয়ে ৪ জনে আজ অঞ্জলি দেব ঠাকুর আরতির পর। তারপর অঞ্জলি দিয়ে পূজা শেষ করলাম। পূজা শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গেছে। এরপরে রান্নার জোগাড় করব। আজকে বানিয়ে নিয়েছিলাম লুচি, ছোলার ডাল, আর নিয়েছিলাম সোয়াবিনের তরকারি। আর সোয়াবিনটা প্রথমে গরম জলে ভিজিয়ে রেখে তারপর জল থেকে তুলে সামান্য তেল দিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আলুগুলি ভেজে নেব, সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে লাল করে। আজকে আলুর দমের সাথেই লুচি বানানোর ইচ্ছা ছিল, তবে আমাদের বাড়িতে ২ জন মেম্বার আছে, তারা আলুর দম খেতে একদমই পছন্দ করে না, তাই আলুর দমের মতো করেই সোয়াবিনটা আজকে বানাবো। দেখুন, আলুগুলি লাল করে তুলে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম দুটো তরকারির জন্য, তাতে সামান্য হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। এখানে ৪ টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে। ২ টেবিল চামচ দেবো সোয়াবিনের তরকারিতে, আর ২ টেবিল চামচ দেবো ছোলার ডালের মধ্যে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। তারপর ওই কড়াইতেই দিয়ে দেব, ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তারপর প্রথমেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটি তেলের মধ্যে কয়েক মিনিট একটু ভেজে নেব। টমেটোটি গলে গেলেই তাতে দিয়ে দেব ২ টেবিল চামচ যে মশলাটি বানিয়েছি সেই মশলাটি। আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটি দিয়ে কয়েক মিনিট তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি ৮টা থেকে ৯টা কাজু বাদাম ভালো করে বেটে রেখেছিলাম, সেটি দিয়ে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিয়ে ওই কাজু বাদামের বাটিতেই অল্প পরিমাণে জল দিয়ে মশলাটি আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটি কয়েক মিনিট কষানোর পর দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। এটি নিরামিষ তরকারিতে টেস্টটা ভীষণ ভালো আসে, তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু আর সোয়াবিন দিয়ে আবারও ৫ থেকে ৭ মিনিট গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটির সাথে কষানো হয়ে গেলে এই সময়টাতে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে আবারও ১-২ মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেব জল। এখানে খুব বেশি জল দেব না। আজকে যেহেতু একদম অল্প পরিমাণে ঝোল রাখবো, তাই অল্প পরিমাণেই জলটি এখানে ব্যবহার করছি। ওই হাফ গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ওভেনটি মিডিয়ামে রেখে ১০ মিনিট। ১০ মিনিট পর ঢাকাটি খুলবো। আলুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময়টাতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একদম মাখা মাখা করিনি, একটু ঝোল রেখেছি, যেহেতু ভাত দিয়েও খাবে বাচ্চারা তাই। তারপর অন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তাতে একটু অল্প পরিমাণে ঘি দিয়ে অল্প পরিমাণে কুচিয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর কয়েকটি কাজু বাদাম হালকা লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে একটা তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলা দিয়ে
দিয়ে দেব মশলাটি, যেটি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটি তেলের মধ্যে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। তারপর তেলটি ছাড়তে শুরু করলে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটি এর মধ্যে দিয়ে দেব। ছোলার ডালটি প্রেসার কুকারে ৩ টে সিটি দিয়ে রেখেছিলাম। তাতে ছোলার ডালটা একেবারেই কিন্তু গলে যায়নি, একটু গোটা গোটা আছে। তাতে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, তাই ৩ টে সিটি দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ মতো মিষ্টির রস। ছোলার ডাল কিন্তু মিষ্টির দোকানের মতো করার জন্য আমি এখানে মিষ্টির রসটি ব্যবহার করেছি। তাতে কিন্তু একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডালের টেস্টটা আসবে। আপনারা এখানে ২ টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। তারপর ভেজে রাখা নারকেল আর কাজু বাদাম দিয়ে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে ৫ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তারপর নামিয়ে নেব। ঝোলটি একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নেব। তারপর গরম গরম এরকম ফোলা ফোলা লুচি ভেজে নিচ্ছি। আর আমি এই ময়দাটা খুব বেশি সময় মেখে রাখিনি। ময়দাতে সামান্য নুন, সাদা তেল দিয়ে মেখে তারপর লুচিগুলি বানিয়ে নিচ্ছি। আজকে এই ছিল আমাদের মেনুতে। এছাড়াও অল্প পরিমাণে আলু ভাজা করেছিলাম বাচ্চাদের জন্য। দেখুন, তৈরি হয়ে গেছে আজকের মেনু। সবাই পুজো ভীষণ ভালো কাটাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।